সবচেয়ে বড় যে শক্তি, এটা মুসলমানের হাতে আল্লাহ দিয়েছে। এটার নাম হলো তেল। তেল হলো বর্তমান যুগের সবচেয়ে বড় হাতিয়ার। কালকের থেকে যদি তেল বন্ধ করে দেওয়া হয়, সারা বিশ্ব অচল হয়ে যাবে। তেল এমন এক জিনিস, এটা ধনিয়া পাতা কাঁচামরিচ পর্যন্ত এর হাত আছে। একবার এক অর্থমন্ত্রী বললেন যে আমি তো অন্য কোন জিনিসের দাম বাড়াইনি, তেলের দাম বাড়াইছি। উনি হয়তো ভাবছেন দেশের জনগণ একবারে বুকা। দেশের জনগণ তো একবারে অত বুকা না। তেলের দাম বাড়াইলে যে হাঁস, মুরগি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব বেড়ে যাবে, বিদায় দেশের জনগণ বুঝবার আর বাকি নাই। কারণ হামজিপুর এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ আইতে গেলে এখন গাড়ি দিয়ে আসে, হাঁস মুরগি এখন গাড়ি দিয়ে চলে। আপনারা আমার কথা বুঝেন কিনা আল্লাহ জানে, না ঘুমিয়ে গেছেন? লক্ষ্য করে দেখেন, সবটার সাথেই তেলের সম্পর্ক যখন আসেনি না নাই। সুতরাং তেলের দাম বাড়লে সবের দাম বাড়বে অটোমেটিক। এখন এই তেল আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে দিয়েছেন, কাফেরের দেশে আল্লাহ তেল দেন নেই। রাশিয়াতে কিছু তেল পাওয়া যায়, কিন্তু যেখানে তেল পাওয়া যায় এটা মুসলিম এলাকা। ইমাম বুখারীর বাড়ি যেখানে, এই বাড়ির নিচে তেল। কিন্তু শক্তির দিক থেকে আমরা কম না, জনসংখ্যার দিক থেকেও আমরা কম না। রাষ্ট্রের পরিসংখ্যান হিসেবে 50-এর ঊর্ধ্বে রাষ্ট্র হল মুসলিম রাষ্ট্র। কিন্তু এরপরেও আজকে সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত, অপমানিত। যেরকম ঠিক মুসলমান বড় অসহায়। মুসলমান এমন এক দুর্বল পর্যায়ে আছে যে সকল অপবাদ আজকে মুসলমানের ঘাড়ে চাপায় দেওয়া হচ্ছে। আজকে ইহুদি খ্রিস্টানদের কথাবার্তায় বোঝা যায় যত সন্ত্রাসী এবং জঙ্গিবাদ সব মুসলমান, আর ওরা হলো একজন রহমতের ফেরেশতা। এদের মূল কারণটা হলো আমরা দুর্বল, এই কারণে অপবাদ আমাদের উপরে চাপায়া দেওয়া হয়। থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি এক্সাম্পল দিয়ে বিষয়টা এইভাবে বুঝাইছেন, যত দোষ নন্দ ঘোষ মা মিলে বসে এক ছোট বাচ্চা বাতাস ছেড়ে দিছে। বাতাস বলতে কোন বাতাস নাম করলাম না, আপনারা বুঝালে। বাতাস ছেড়ে দিছে একজন মুরব্বী, আর তাপ্পুর মারছে ছোট বাচ্চারে। সে বলে আমাকে তাপ্পুর দিলেন কেন? কথা বলিস না, বাতাস না হয়ে থাক। পাশের আর একটা লোক উনিও বাতাস ছেড়ে দিল, দিয়া তাপ্পুর মারছে ছোট বাচ্চারে। ওই হেরোই তাপ্পড় দিছে। জিজ্ঞাসা করে আমার তাপ্পড় দিলেন কেন? কান্দে আর বলে আমি কি দোষ করলাম? তখন পাশের লোকটাই কয় দোষ করছত না, কিন্তু বাতাস যে ওই সারক থাপ্পড় তুই খেতে হবে। বলে কেন? তুই দুর্বল, ফালটা দেওয়ার মতো ক্ষমতা এত জোরে কম। এই কারণে দুর্বল হওয়ার কারণে সকল অপরাধের বোঝা তোমার বহন করতে হবে। যেরকম ঠিক দেখেন না বাস্তবতা, এই দেশের কোন একটি কওমি বেসরকারি মাদ্রাসার বারিন্দায় নারী ধর্ষিতা হয়েছে বললা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাস কেন 200 বছরের ইতিহাসে এর কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। কোন একটি কওমি মাদ্রাসার দুই পক্ষের ছাত্রের গোলাগুলির কারণে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ দেওয়া হয়েছে, এমন একটা রেকর্ড পৃথিবীর কেউ দেখাতে পারবে না। কোন একটি কওমি মাদ্রাসার বারিন্দায়
ছাত্ররা উস্তাদের লুঙ্গি পাঞ্জাবি টেনে খুলে নিয়ে গেছে, এর কোন প্রমাণ যখন আছে? কিন্তু এরপরও জঙ্গিবাদের অপবাদ মাদ্রাসার ছাত্ররার উপরে, মাদ্রাসার উপরে। আর কলেজ ভার্সিটির ইতিহাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বারিন্দায় 100 জন নারী ধর্ষিতা হওয়ার পরে আনন্দ সেঞ্চুরি অনুষ্ঠান করছে। ময়মনসিংহের এক কলেজের বারিন্দার ছাত্ররা টিচারের শার্ট আর কুট টাইনে ছিঁড়ে লেগে গেছে। সেখানে দুই পক্ষের অস্ত্রের গুলাগুলির কারণে অনির্দিষ্টকালের জন্য কলেজ ভার্সিটি বন্ধ দেওয়া হচ্ছে। আপনারা আমার মাত বুঝেননি? সব অবাস্তব বললাম না বাস্তব? পত্রিকা উল্লেই লিখবেন 5-8 লম্বা রান্দা লইয়া ছবি এমনি দেখা হয়ে দেয়। কিন্তু এরপরও জঙ্গিবাদ আর সন্ত্রাসীর অপবাদ কলেজ ভার্সিটির কোন ছেলেকে দেওয়া হয় না। না দেওয়ার কারণ মাদ্রাসা দেখে দেওয়ার কারণ হলো এরা দুর্বল, ঠিক কিনা? আর কলেজ ভার্সিটির ছেলেদেরকে যদি জঙ্গিবাদ কোন মন্ত্রী কয়, তাহলে হকিস্টিক দিঘা বাড়িয়া মন্ত্রীগিরি ছড়াই দিব, জোরে কোন ঠিক কিনা? তাহলে সকল অপবাদ দুর্বলের উপরে চাপাইয়া দেওয়া হয়। ঠিক আজকে সারা বিশ্বে সকল অপবাদ মুসলমানের উপরে চাপাইয়া দেওয়া হয়। কেন? মুসলমান আজকে অসহায়, বড় দুর্বল, এই জন্য সব দোষ মুসলমানের কাঁধে। কেন আজকে আমাদের এই পরিস্থিতি? এই পরিস্থিতি হওয়ার কারণটা কি? সংখ্যায়ও আমরা দুর্বল না, অর্থের দিক থেকেও আমরা দুর্বল না, রাষ্ট্রের সংখ্যা হিসেবেও তো আমরা কম না। কিন্তু আজকে মুসলিম এত লাঞ্ছিত, অপমানিত কেন? অথচ আল্লাহ পাকের ঘোষণা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফে বলছেন যে মুসলমান যতই বিপদে পড়ুক সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর। মুমিন যদি বিপদে পড়ে, ইমানদাররা বিপদে পড়ে, তাকে সাহায্য করা আল্লাহর ওয়াজিব। আল্লাহ নিজে বলছেন وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ وَكَانَ حَقًّا عَلَيْنَا। আল্লাহ বলেন আমার উপর হক, আমার জিম্মাদারি যে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা। মুমিনদেরকে সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন করবেন। শুধু এখানেই না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন যে কিভাবে করবেন। যেইভাবে ইউনুস আলাইহিস সালাতু সালামকে নিঃছিদ্র বেষ্টনীর ভিতরে আমি আল্লাহ সাহায্য করেছিলাম, আজও তোমাদের করব। আর তুই কর ইউনুস আলাইহিস সালাতু সালাম মাছের পেটের ভিতরে চলে যাওয়ার পরে সেখান থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। পৃথিবীর কোন মানুষ বিশ্বাস করবে না মাছের পেটে চলে গেলে এই মানুষটা ফিরে আসবে, এই কথা জিন্দেগিতে কোনোদিন কেউ বিশ্বাস করবে না। তাও একটা মাছে নয়, 2টা মাছে ওনাকে খেয়ে ফেলেছে। প্রথম যেই মাছে ওনাকে গিলে ফেলেছে, আর একটা মাছ এসে ওই মাছটা সহ গিলে ফেলেছে। 2টা মাছের পেটের ভিতরে চলে গেলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটে 1 দিন 2 দিন না 40 দিন পর্যন্ত থাকার পরে সুস্থভাবে বের হয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে ইউনুস পয়গম্বর, ওই মাছের পেটের ভিতরে তুমি যখন আমি আল্লাহর শরণাপন্ন করি, ইউনুস আলাইহিস সালাতু সালামকে মাছ, বিশাল মাছ যখন ওনাকে নিয়ে একবারে সমুদ্রের নিচে চলে গেল, সেখানে যাওয়ার পরে তাফসীরের কিতাবে উল্লেখ করেছে ইউনুস আলাইহিস সালাতু সালামকে আল্লাহ মাছের পেটের ভিতরে এমন ভাবে রাখলেন
যেইভাবে একটা মানুষ গ্লাসের ভিতরে থাকলে বাহিরের সব দেখে, ঠিক ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে সমুদ্রের সব কিছু দেখতেছে। সেখানে যাওয়ার পরে একটি গুনগুনি আওয়াজ ওনার কানে আসতে লাগলো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন, পয়গম্বর যেখানে যাক ফেরেশতাও সেখানে যাক। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানার ভিতরে চলে গেল, জিবরাইল আলাইহিস সালাম একদিন জেলের ভিতরে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো পবিত্র ফেরেশতা জিবরাইল, এই জেলখানার ভিতরে কেন আসলেন? এটা তো চোর ডাকাতির জায়গা, এরা তো খারাপ লোকদের বাসস্থান, অপবিত্র জায়গায় একটি জেলখানা, এর ভিতরে আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাম জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম যেই জেলের ভিতরে ঢুকে পড়েছে, এটা আর অপবিত্র রয়েছে না, পবিত্র হয়ে গেছে। সুতরাং আল্লাহর পয়গম্বর যেখানে এসে গেছেন, সেখানে আমি জিবরাইল আসা আর কোনো বাধা রয়েছে না। এখন লক্ষ্য করেন, ইউনূস আলাইহিস সালামের কাছে ফেরেশতা যাওয়ার পরে উনি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর রহমতের ফেরেশতা, এই অতল পানির নিচে আমি যখন চলে আসলাম, আসার পরে মাছের পেট থেকে একটি গুনগুনি আওয়াজ আমি শুনতে পাচ্ছি। ওই আওয়াজটা কিসের হয়? পানির নিচে এত গুনগুন গুনগুনের আওয়াজ কিসের? জিবরাইল বলেন, হ্যাঁ ইউনূস আলাইহিস সালাম, আপনার কানে যে গুনগুনি আওয়াজ আসতেছে, এই গুনগুনি আওয়াজটা হলো গুঞ্জন যে আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা হলো অতল পানির নিচে যতগুলো কাঙ্কর আছে, সমস্ত কাঙ্কর গুলো মহান আল্লাহর জিকিরে লিপ্ত আছে, আল্লাহর জিকির করতেছেন, তাদের আওয়াজ আপনি শুনছেন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পেটের ভিতরে তিনিও জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, হে ইউনূস আলাইহিস সালাম, ওই অতল পানির নিচে দুইটা মাছের পেটের ভিতরে চারটা অন্ধকারের মধ্যে থেকে যখন আমার শরণাপন্ন হলে আমার জিকির করতে আরম্ভ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির শুনেছি। শুধু শুনছি তাই না, ফাস্তাজাবনা লাহু, আবার জবাব দিয়েছি। শুধু জবাব দিয়ে শেষ না, ওয়ানাজাইনাকুম মিনাল গাম্মি, এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করেছি। শুধু এখানেই না, শুধু তোমাকে উদ্ধার করে শেষ নয়, এমনি ভাবে ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এমনি ভাবে। কেমনি ভাবে? এমনি ভাবে। এই কথা বললেই এটার মধ্যে একটা প্রশ্ন জানায়, কেমনে? ঘুমায় আছেন নাকি আল্লাহ ছাড়া কেমনে? তো কিছু হ্যাঁ না তো বলবেন। আমরা সমাজ যদি কয় এমনি এমনি, কেমন যেরকম ঠিক কিনা, এই কাযালিকা যেখানে আসে সেখানে একটা প্রশ্ন দাঁড়ায়, এখানে তার ক্ষতিপূরণ দেওয়ার জন্যই আসে কাযালিকা। কাযালিকা এমনি ভাবে বলতে কেমনি ভাবে, এই প্রশ্নের জবাব যে কাযালিকা যেমনি ভাবে ইউনূস আলাইহিস সালামকে নিষিদ্ধ বেষ্টনীর ভিতর থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। আমিন, তোমরা এই কথা ভেবো না যে আমাদের চতুর্দিকে তিন দিকে ভারত ঘেরাও করে আছে, আমরা বাঁচবো কেমনে, কিভাবে রক্ষা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিষিদ্ধ বেষ্টনীর ভিতরেও যদি থাকো আর তোমরা সত্যিকারের মুমিন হও, আমি আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাম, সকল বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘাবড়াবার কোনো কারণ নাই, ঘাবড়াবার কোনো কারণ নাই। আরে আমার তেলাওয়াতকে তো আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লা
নিরাশ হইও না, নিরাশ হয়ে যেও না, আর মনে হয় উপায় নাই, শেষ হয়ে যাবে, নিরাশ হইও না। নিরাশ হওয়ার কোনো কারণ নাই। দাঁতের সাথে তুলনা দিয়েছেন, দাঁতের সাথে মুখের সাথে তুলনা দিয়েছেন থানভী রহমতুল্লাহ আলাইহি, যে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। মুখের ভিতরে জিহ্বা আছে, দাঁতও আছে। একটু জোরে কর। দাঁত শক্ত না নরম? আর জিহ্বা নরম না? তিন দিক থেকে জিহ্বা ঘেরাও করে রাখছে দাঁতে। জোরে কর, ঠিক না? তিন দিক থেকে দাঁতে ঘেরাও করে রেখে দিয়েছে। আর জিহ্বার পেছনে তো যাওয়ার জায়গাই নাই। জিহ্বা কি পেছনে যাওয়ার জায়গা আছে? গেলে ডাইনে যাইতো, আর না হয় বামে, আর না হয় সামনে। যেই কোনো দিকে গেলে শত্রু ঘেরাও, বের হবি শেষ, বের হওয়ার কোন রাস্তা নাই। এই দাঁতের মাঝখানে থেকেই আল্লাহ আল্লাহ করতে হবে। কিন্তু লক্ষ্য করে দেখেন, দাঁতের দৃষ্টান্ত হলো বাতিলের সাথে, আর জিহ্বার দৃষ্টান্তটা হলো হকের সাথে। আর একটু জোরে কম। বাতিলের কাজ হলো হামলা করা, আক্রমণ করা। দাঁত যেইভাবে তার কাম হইল উপকার করলেও কাম হয়। দাঁতের চিবায় যদি গোস্তের টুকরা আটকা যায়, খিলেল দিয়েও লাগাল না হওয়া যায়। জিহ্বার কিন্তু খবর আছে। জিহ্বা দেখবেন কতক্ষণ ঘরে ঘরে ঠেলে। ঠিক না? বলেন তো দেখি, যেই সময় দাঁতের চিবার থেকে গোস্তের টুকরা বের করার জন্য ধাক্কা দেয়, আসতে দেরি হইলে দাঁতে কি খাতির করবে না কামড় মারে দিব? আর একটু জোরে কর। কামড় মারতো না নি? তখনও কামড় মারে। দাঁতের উপকার করতে গেলেও কামড় মারে। আমাদের দেশে দেখবেন দাওয়াত তাবলীগে ভালো কাজ করতেও যদি কোনো মহল্লায় যায়, একদল আছে গাছটি গুটি উড়ায় বাইরে ফালাই দেয়। আর একটু জোরে বলে, ভালো কাজ করতে আইলো ফালাই দেও কেন? বাতিলের কাজ হইলো হামলা করা, উপকার করলেও কামড় মারে। আর জিহ্বার কাজ হইলো তুমি যতই কামড় দাও, আমি পাল্টা কামড় দেব না, আমি তোমার উপকার করতে চাই। আর একটু জোরে বলেন। ঠিক আলে হকের কাজ হইলো বাতিল যতই হামলা করুক, যতই জঙ্গিবাদ বলুক, যতই ওয়াহাবি বলে গালি দিতে চায়, যত কিছুই করুক না কেন, কিন্তু হকপন্থীদের কাজ হইলো আমাকে গালি দিতে পারো, আমাকে হামলা করতে পারো, আমাকে আঘাত করতে পারো, আমি কিন্তু তোমার কল্যাণে কাজ করেই যাব, থামবো না। আবু জাহিলের কাম হইলো হামলা করা, রসুলের কাজ হইলো এর বড় গিয়া দাওয়াত দেওয়া। আর গ্রহণ। লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে জিহ্বা যতই দুর্বল, যতই অসহায়, আর দাঁত যত শক্ত হোক, তিন দিক থেকে গেলাও জিহ্বার আর উপায় নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, মৃত্যুর আগে দাঁত ভেঙ্গে খান কান হইয়া পড়ে যায়। আপনার ভাঞ্জি বুড়ির কেউ দাঁত পড়ে না মনে হয় না? বসে। কিন্তু মরার আগ পর্যন্ত কারো জিহ্বা জয়রা পড়ে না। একটু জোরে বলে। দাঁত শক্ত হলে কি হবে? তিন দিক থেকে ঘেরাও করে থাকলে কি হবে? ভেঙ্গে খান খান হয়। আর জিহ্বা যতই দুর্বল এবং অসহায় হোক, মৃত্যুর আগ পর্যন্ত জিহ্বা তার মুখের মধ্যে থাকে, মৃত্যুর সময় জিহ্বা নিয়ে কবরে যায়। ধরে বলেন ঠিক না? তেমনি ভাবে বাতিল যত বড় শক্তিশালী হোক, ব্যঙ্গে খান খান হবে। হক যতই দুর্বল হোক, কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম, মুমিন এবং হকপন্থীরা জিন্দা থাকবে, নিশ্চিন্ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এত কিছু ঘোষণার পরেও আমাদের অবস্থা আজকে এরকম কেন? জোরে কণ্ঠ কেনে আরো জোরে বলেন। কেন হওয়ার কারণ,
নিজের সন্তান যখন উচ্ছৃঙ্খল হয়ে যায়, দেখবেন এটাকে কন্ট্রোল করা যায় না। আমরা ছোট সময় দেখছি বাবা আরো কিছু লোকরে ডাকাই না, এটার একটু সাইজ করে দাও। আমার কথা বুঝেন না? নিজেরই সন্তান, এটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, কন্ট্রোল করা যায় না, তখন আদি ভাড়ার লোকরে ডাকাই না, এটারে কিছু ফিটটা সাইজ করে দাও। না কেন? এই সাইজ করার উদ্দেশ্য হইল তোমাকে সঠিক পথে নিয়ে আসা। বাবা হইয়া যেমন নিজের সন্তানকে অন্যকে দিয়ে পিঠায়, আল্লাহ বলেন তোমরা যখন আমি আল্লাহর কথা মানবে না, মুমিন হয়ে যখন পাপাচারে লিপ্ত হবে, যখন জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে যাবে, তখন আমি আল্লাহ দুশ্মন দিয়ে পিটাইয়া তোমরা সাইজ করব। আর জোরে কর। এদের একটা কবিতা দিয়ে বললে আপনারা বুঝতে সুবিধা হবে। বলবো? কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আয় রে কুকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? কে খায়? কাকে খায়? ডাকে খারে, ডাকে খারে। কুকন রে ভাত খায় কে? দা কাকে? কাকে যদি খায় কুকন রে দেয় এখানে। আর কুকনকে যখন ডাকে তখন তো বলার দরকার ছিল কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন করে আয়, দুধ মাখা ভাত খাইয়া যা। যেরকম ঠিক না? ডাকে কুকন রে আর ভাত খায় খাওয়ায়। এটা কি কবিতা? কবিতা ঠিক আছে, কিন্তু কিছু শব্দ মাহজুব আছে, উজ্জ আছে। কুকনের জন্য দুধ দিয়া ভাত মাখাইছে, মা খাওয়াবে, কিন্তু কুকন এটা দুষ্ট। কুকন সে বাড়ির গেইলের বাইরে চলে গেছে, মা ডাইনে গেলে হে বামে যায়, মা বামে গেলে হে ডাইনে যায়, ধরা দেয় না। মা অগ্রসর হয়ে মাটির শাখা দিয়া ইডা মারে। মা তখন বলেন এই দুধ ভাত খাইলে তোর লাভ হবে, আমার কিছু না, কিন্তু ধরো দেশ না, উল্টা আমারে আরো ডিল মারো। কিনা তাহলে এই ভাত আর এখন তোরে খাওয়াইতাম না, কাউরে খাওয়াইল। ভাত ছিল তোর, কিন্তু তোর আসরে কাউয়ায় খায়। তাহলে কবিতাটা হবে কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন ঘরে আয়, তোর দুধ মাখা ভাত তোর আচরণে কাকে খায়? আর তো জোরে কর। ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাটির নিচের তেল তোমাদেরকে দেওয়া হয়েছিল, শক্তিশালী হবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমার গোলামি করবে। কিন্তু তোমরা দেখা যায় তেল পেয়ে আরো ন্যায়ের গুলিতে তেল জমে গেছে, চর্বি জমে গেছে। এখন তোমরাও ওই মূর্তি পূজারীদের মতো মূর্তির সংস্কৃতিতে বিশ্বাসী হয়ে গেলে, তোমরাও আমি আল্লাহকে ছেড়ে দিয়ে মূর্তির সংস্কৃতিতে বিশ্বাস করো, জায়গায় জায়গায় মূর্তি স্থাপন করো, ভাস্কর্যের নামে তোমরা মূর্তি স্থাপন করো, মূর্তির সামনে গিয়ে হে হে করো। যেরকম ঠিক না? তোমরা যখন কবরের সামনে গিয়ে সেজদা দাও, তোমরা যখন মূর্তির সামনে সেজদা দাও, তোমরা যখন এক ভণ্ডর সামনে গিয়ে মাথা ঝুঁকাও, নিজের হাতে তুমি নিজের মর্যাদা কমাইছ, অতএব তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর একটু জোরে বলে। অথচ মুসলমান যখন নিজে, আমরা অনেক সময় বলি যে হুজুর জিনিসের দাম যে বেড়ে গেল, জিনিসের দাম যে বাড়ছে, এটার কারণ কি? আমরা মনে করি সরকার পরিবর্তন হইলে জিনিসের দাম কমে যাবে,
এমপি পরিবর্তন হইলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তখন চাউল এমন সস্তা হবে, বস্তা ভরে রাস্তার কিনারে ফেলায় রাখবে আর নিয়ে আসবেন। আর হয়তো তেল সোয়াবিন এগুলো একেবারে খাল দিয়ে বসে দেব, বালতি বইয়া নিয়ে আসবেন। এমন আশা করে কিন্তু বসে আছেন যে সরকার পরিবর্তন হয়ে গেলেই সব হয়ে যাবে, কিন্তু আদৌ হবে না। একবার আমাকে বললো, হুজুর ওয়াজ করলে খালি হবে? জিনিসের দাম যে বাড়ছে এগুলার কিছু প্রতিবাদ করার দরকার নাই? কি জিনিসের দাম বাড়লো? যে চাউলের দাম বাড়ছে। আমি না বাড়ে আমার কি হইলো? 500 টাকা কেজি হইলো, আমার তো কোনো সমস্যা নাই, আমি সারা বছর মানুষের গরুই খাই। 500 না 1000 হইলে কি? তেলের দামও বাড়ছে, তা তো সমস্যা, কারণ আমার গাড়ির তো আর কেউ তেল খাওয়ায় না। দিলাম মিছিল, তেলের দাম কমাতে হবে, আর না হয় গদ্দি ছেড়ে দিতে হবে। ছেড়ে দিল, আরেক দল ক্ষমতায় গেল, যাওয়ার পরে আরো 10 টাকা করে তেলের দাম বাড়াইছে। তখন জিজ্ঞাসা করলাম, এখন বাড়াইলেন কেন? আমাকে তখন জবাব দেয়, হুজুর দেশ চালাইতে গেলে তো তেলের দাম বাড়াইতে হবে না, সরকার চালাবে কিভাবে? আমি বললাম, এই কথা তো আগের বেড়ায়ও কইছিল, তুমি আর কইয়া লাভ কি? জোরে কণ্ঠ কি? আরো জোরে। মূল সমস্যা এখানে নয়, মূল সমস্যা হলো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার দাম বাড়াও, তখন জিনিসের দাম কমবে, তোমার দাম বাড়বে। আর তুমি যখন তোমার না দাম কমায় দিবে, তুমি আশরাফুল মাখলুকাত হইয়া ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ হয়ে, তুমি যখন সৃষ্টির সেরা হয়ে কবরের সামনে মাথা নত করবে, বানরের সামনে মাথা নত করবে, জানাওয়ারের সামনে মাথা নত করবে, মূর্তির সামনে মাথা নত করবে, তখন তোমার দাম কমবে, পেঁয়াজ রসুনের দাম বাড়বে। পৃথিবীর কেউ তোমাদের জিনিসের দাম কমাতে পারবে না। আর টিভি বাস্তবতা। আর সাহাবায়ে কেরাম আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে তারা জানে না। যেরকম ঠিক না, এই কারণে তাদের দাম বাড়ছে, জিনিসের দাম কমছে। যেরকম ঠিক না, আল্লাহু আকবার। সংখ্যায় কম, কিন্তু এরপরও তাদের সাথে কুলাইতে পারছে না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন সেনাপতি নিযুক্ত হয়েছেন নতুন, তাই ফজরের নামাজ তিনি পড়ালেন। পড়ানোর পরই দেখে 60,000 সোলজার সামনে এসে দেখে বলতেছে, হে মুসলমানেরা, তোমরা নাকি যুদ্ধের ময়দানে মরলে জান্নাতে চলে যাও? কেউ যদি জান্নাতে যাওয়ার শখ থাকে, আসো জান্নাতে পাঠাই। জান্নাতে পাঠাই না ক্রিটিসাইজ করতেছে। এই ক্রিটিসাইজটা কেন? এর একটা কারণ আছে। কারণটা হইল, মুসলমানরা যখন ইয়ারমুকের মাঠে গিয়ে তাবু গাড়ল, হিরাক্লিয়াস রাজা তখন গোয়েন্দা পাঠাইল যে মুসলমান যে আমাদের সাথে লড়াই করতে আসছে, রাত্রে একটু গোপনে গোপনে তাদের একটু খোঁজ খবর নাও তো। খোঁজ খবর নিয়ে গোয়েন্দারা যে রিপোর্ট দিছে, এই রিপোর্টটা হইল মুসলিম জাতি বড় ভীতু, এদেরকে হয়তো সরকার জোর করে চাপ দিয়ে পাঠাই দিছে, ওরা আসতে রাজি না। কেমনি বললে? দেখলাম কেউ দাঁড়াইয়া, কেউ মাথা নত করে, কেউ মাটিতে মাথা রেখে, কেউ 2 হাত উঁচু করে কাঁদছে। এতে বোঝা যায় আগামীকাল যুদ্ধ যে হবে, রাত থেকে কান্না শুরু করছে। অথচ সাহাবায়ে কেরামের অবস্থা হইল ফুরসানুন বিন নাহার ও রুহবানুন বিল লাইল। দিনের বেলা তারা ঘোড়সওয়ার, আর রাতের বেলা একজন দুনিয়া থেকে দরবেশ আল্লাহওয়ালা। জোরে কোন ঠিক না? আর দিনের বেলা যখন ঘোড়ার উপরে উঠে, তার চাইতে নির্ভীক এই জমিনে আর কেউ হতে পারে না। আর তো জোরে কোন না। এখন লক্ষ্য করে দেখেন, রিপোর্টটা যে গোয়েন্দারা দিছে, এটা কি ঠিক দিছে না ও ঠিক দিছে? এত
তো আর এগুলো বুঝছে না যে সাজদা দিয়া সাহাবীরা যে কাঁদতেছে আল্লাহর দরবারে, এটা তো বুঝছে না। মনে করছে এইভাবে হাত তুলে কান্দে, মাথা নোয়া কান্দে, সাজদা দিয়া কান্দে। বাদশা তখন ভাবলো ৬০,০০০ সোলজার একটা হুমকি দিয়ে আসো। রাত থেকে যখন কান্দা শুরু হয়েছে, এই জাতিকে একটা হুমকি দিলে এক দৌড় দিবে, আর মদিনার আগে আর খারইতো না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন আবার আরেকটা ওয়াজ বাজে, লক্ষ্য করে দেখেন অসুবিধা হইতেছে না আপনাদের? আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, উপহাসের জবাব উপহাস দিতে হয়, ডাক্তার জবাব ডাক্তার ভাবে দিতে হয়, ক্রিটিসাইজের জবাব ক্রিটিসাইজের মাধ্যমে দিতে হয়। আর একটু জোরে কর না। এই ৬০,০০০ সোলজারে এমন একজন আছে কি মানুষের সামনে কেমনে কইতা যেভাবে বইছে। এরপরেও মহান আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমাদেরকে যখন বলা হয় মজলিসে মাহফিলে, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাসসাহু ইয়াফসাহিল্লাহ, তোমরা যদি জায়গা বড় করে দাও আমি আল্লাহ তোমাদের জায়গা বড় করে দেব। এখন আপনারা কি চান কবরে হাসরে জায়গা বড় হোক? কে কে চান দেখতাম? হাত তুলে না, হাত তুলে না, লইলা লইলা লইলা। যে লড়ে হেসায়, যে লড়ে না হেসায় না। যদি আপনি মনে করেন কবরে আমার জায়গা সংকীর্ণ হোক, আমি তো লড়বো না, বসে দেয় না, আপনার কোনো আপত্তি নেই। আর যদি চান যে একটু জায়গা বড় হওয়ার দরকার, তো এটা ছেড়ে যান। ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনেন, ইটা কার একটা ওয়াজ হইতেছে অটোমেটিক, লক্ষ্য করে দেখেন। না এটা না, এখন লক্ষ্য করে দেখেন, বলল একজন কে আসো যে এই ৬০,০০০ সোলজারে একটা দৌড় দেওয়াতে পারবে একজন ব্যক্তি। লাইন থেকে নামাজের কাতার থেকে একজন দাঁড়িয়ে বললো, ইনশাআল্লাহ আমি পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনি বসেন। আর কে আছেন? ২ নম্বরে আরেকজন দাঁড়ালো, বলল আপনিও বসেন। ৩ নম্বরে আরেকজন দাঁড়াইল, বললেন আপনিও বসেন। ৪ নম্বরে দাঁড়াইলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি কিছুদিন আগে, এই আগের দিনও তিনি সেনাপতি ছিলেন। উনি দাঁড়ায় বলেন, ইনশাআল্লাহ আমি পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও আপনাকেই চাইছিলাম, আমার মনটা চাইছিল আপনি যান। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার মন যদি আমাকে দিয়ে চাচ্ছিল তো আমার নামটা বললেই হইতো। বলে আপনি দাঁড়ান। বলে দেখেন, কালকেও আপনি আমার সেনাপতি ছিলেন, আপনি আমার মুরব্বী, আপনার নাম ধরে অর্ডার দেই কেমনে, কত সম্মান। আর আমরা আগে মন্ত্রী হইলে পুলিশে পরে বেরিয়া নাকে মুখে রক্ত, নিচে দেয় পেশাব পায়খানা ফুলে দেয়। লক্ষ্য করেন, তা আপনি কি পারবেন এই ৬০,০০০ একটা দৌড় দেওয়াইতে? বলে ইনশাআল্লাহ। আপনার ডকুমেন্ট, আপনার দলিল কি? আপনার দলিল কি? দলিল হলো প্রথম নম্বর হলো হাদিস, ২ নম্বর দলিল, প্রথম নম্বর কুরআন, ২ নম্বরের দলিল আমার হাদিস। বলে কি দলিল বলেন? বলে ১ নম্বর হলো আল্লাহ কুরআনে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঘাবড়ায়ো না, তোমরা ভয় পেও না, নিরাশ হয়ো না, সব জায়গায় তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তো আল্লাহর ঘোষণা অনুযায়ী আমি মুমিন হইলে বিজয়ী হব। জোরে কোন ঠিক কেন? সেখানে তো বলা হয় নাই যে ৬০,০০০ মোকাবেলায় ৬০,০০০ যেতে হবে। জোরে কোন ঠিক না? শুধু শর্ত দিচ্ছেন মুমিন যদি হও বিজয়ী হবে। জোরে কোন ঠিক না?
তখন লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতিতে হাদিস, আল্লাহু আকবার, হাদিসে আল্লাহ রাসূল বলেন যার ভিতরে ঈমান আছে সে হলো জিন্দা, আর যার ভিতরে ঈমান নাই সে হলো মুর্দা। ৬০,০০০ মুর্দা, আমি একা জিন্দা। আর ৬০,০০০ মুর্দার জন্য একজন জিন্দাই যথেষ্ট নাকি? আপনার গ্রামের কবরস্থানে আপনি একা গিয়া দাঁড়াইলে কবরে যারা আছে কেউ দাঁড়াবে আপনার সামনে? তাহলে এই ৬০,০০০-এর জন্য আমি একাই যথেষ্ট। আচ্ছা, তাহলে আপনি যান, তবে একা যান কেমনে? আরো ৫৯ জন দেই, তাহলে কজন হবে? মাথা পিছে কজন করে পড়ে? ১,০০০ জন। তাহলে দূর থেকে সুইচ টিপ দেওয়া না, কাছে গিয়া এক তরবারি নিয়ে সেদাসিদি, ঠিক না? শুরু হয়ে গেল লড়াই। ফজর নামাজের পরে উভয় পক্ষের ঘুরার খুরের আঘাতে ধুলাবালু এমন উঠতেছে যার বলে বিজয়ী হচ্ছে না পরাজয় হচ্ছে, কে মরছে না কিচ্ছুই বোঝা যায় না। আসরের নামাজের পরে যখন ধুলাবালু কিছু থামলো, আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি গেলাম, আমার বিশ্বাস মুসলমান তো চুষে গেছে জজবায়, ৬০,০০০-এর মোকাবেলায় ৬০ জন তো শহীদ হয়ে যাবে। দেখি অবস্থা কি হয়েছে, গিয়ে দেখি রক্তে ভিজে মরুভূমির বালু এমন প্যাক, এমন কাদা হয়েছে, আমার গুড়ার খোর পাও কাদার ভিতরে ঢুকে যায়। তখন তিনি ডাক দিয়ে আল্লাহ যা পড়ে আছে উল্টায় দেখে চেহারা মুসলমানের ময়দানে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন, প্রভু হে রব্বুল আলামিন, তোমার নবীর হাড় ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে যেই সাহাবীগুলো তৈরি করেছেন ওনারা শহীদ হয়ে গেছেন, আমার কোনো আপত্তি নাই, শাহাদাতের মরণ হলো মর্যাদার মরণ, কিন্তু তোমার নবীর সাহাবীগুলোর লাশটা কেউ দিবে না। আল্লাহ, আমি সম্মানের সাথে তাদের দাফন করব। এইভাবে যখন দাঁড়িয়ে কাঁদতেছি, হঠাৎ করে দেখে ওই মাটির কিনারে একজন লোক হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ভাবলেন ওনার কাছে গেলে হয়তো কিছু জানতে পারি ঘটনা। কাছে গিয়ে দেখেন তিনি হলেন খালেদ বিন ওয়ালিদ। জড়ায় ধরেছেন, এ খালেদ এখনো বেঁচে আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কথা বলবো পরে, শুনবো পরে। সূর্য লাল হয়ে গেছে, মনে হয় এই ভয়াবহ যুদ্ধের পরিস্থিতিতে নামাজ আদায় করতে পারেননি। নামাজটা আগে আদায় করেন, তারপরে আপনার সাথে কথা বলবো। কারণ আমরা মুসলমান, ধান কাটা লাগলে নামাজ নাই। আমার পাশের বাড়িতে রাত 11টার সময় শুনি কাতকামুদি চলা। ভাবলাম এত রাতে কাতকামুদি চলা করতে গিয়ে আমার মনে হয় নামাজ পড়তে পারছে না, এশার নামাজ দেরি হয়ে গেছে। না, আবার শুনি কাতকামুদি চলা, এইভাবে 4 বার বলছে। ভাবলাম কি রে, এত কাতকামুদি চলা করছে গিয়ে গেলাম, চাচা এত কাতকামুদি চলা করতে গেছে। বাতিজা শুনেছ, ওই দান কারা লাগছে। ফজর নামাজ পড়ে যে বেরিয়েছিলাম, ব্যস্ততায় জোহরও হলাম না, আসরও না, মাগরিবও না, এসাও টাইম মতে না। এই রাত 11টার সময় সব কাতকামতি ছড়া নিয়ে এখানে জমাই দিয়েছে। তুই এই জাতির পতন হবে নাকি উন্নতি হবে নাকি? যুদ্ধের ময়দানে সাহাবাই কেরাম তো মনে হয় নামাজ আদায় করতে পারেন না, এটা যুক্তিসঙ্গত কারণ। নামাজ পড়তে পারবে না, যুদ্ধের মধ্যে ব্যস্ততা। ও খালেদ, আসরের নামাজটা আদায় করে নেন, তারপরে কথা বলবো। উনি মুস্কি হাসি দিয়ে বলেন, আপনি মনে করেছেন আমরা নামাজ এখনো আদায় করি নাই? আপনার পিছনে যে ফজর নামাজ পড়ছিলাম সেই ওযু এখনো আছে। আল্লাহু আকবার, 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 আল্লাহু
সুরতে জামাতের সাথে ইয়ারমুকের ময়দানে আমরা নামাজ আদায় করেছি। যে জাতি যুদ্ধের ময়দান ও জামাতের সাথে আযান দিয়া নামাজ আদায় করে, এই জাতির পতন কেউ করতে পারবে না। আচ্ছা, তাহলে এবার বর্ণনা করেন কি হালাত। আমাদের 60 জনের মধ্যে এক বর্ণনায় 52 জন জিন্দা আছি, আর 8 জন শহীদ হয়ে গেছে। আর আরেক বর্ণনায় 8 জন বন্দী হয়েছে, আর 52 জন আমরা এখনো মুক্ত আছি। এদের 60,000-এর মধ্যে বেশিরভাগ কাটা পড়ে গেছে আর জান বাঁচাইয়া ধরছে। তখন কইল আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করছে। এইদিকে তারা মাইর খাইয়া হেরাক্লিয়াসের কাছে গিয়ে বলে যে আর যদি কোনদিন বলেন মুসলমানের সামনে যাওয়ার জন্য, খালিদ বিন ওয়ালিদের সামনে যাওয়ার জন্য চাকরি ছাড়তে রাজি, ইস্তেফা দিতে রাজি, এরা সামনে যেতে রাজি। বাদশা বলে একা খালিদকে তোমরা এত ভয় করে কেন? আর গোয়েন্দা কইল কি আর হইল কি? গোয়েন্দা তো কোন রাত থেকে কান্না শুরু করছে। এখন তো দেখা যায় ক্ষুধার্ত বাঘ ছাগলের বকরির ভালো যেভাবে হরে, এইভাবে বিষয়টা কিটা। একা খালিদ বিন ওয়ালিদকে এত ভয় করে কেন? তারা জবাব দেয়, এই নরম গদ্দিত বইয়া হইয়া মাঠো যান। তিনি বুঝবেন খালেদ কারে কয়, মুসলমান কারে কয়, কত প্রকার ও কি কি। কি হয়েছে? খালিদ বিন ওয়ালিদ নারায়ণ তাকবীর স্লোগান দিয়ে তরবারি যখন উপর দিকে উঠায়, আমরা দিকে একটা তরবারি উঠায়, ওঠায় যখন এইভাবে চক্কর দেয়, তখন আমাদের কাছে মনে হয় সারা আকাশে যেন তরবারি চমকাইতেছে। আর যখন নিচের দিকে নামায়, তখন আমাদের কাছে মনে হয় একটা নয় 60,000 তরবারি যেন পড়তেছে। তখন কথাই বিরাহা, তাহলে সেই খালিদকে ষড়যন্ত্রের সাথে হত্যা করা হবে। তুই শেষ কি ষড়যন্ত্র? মুসলমান তো যুদ্ধ চায় না, মুসলমান সবসময় সন্ধি চায়, আপুস চায়, মায়ের চায় না। আর তুদের কন্যা তাহলে সন্ধির প্রস্তাব দিয়া খালিদ বিন ওয়ালিদকে দাওয়াত দিয়ে এনে মেরে ফেলবো। লোক পালাইছে। এই সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দুজনে গুড়ার জখমগুলো মুছতেছে, রক্ত আর ওষুধ লাগাইতেছেন। এই মুহূর্তে হেরাক্লিয়াসের পক্ষ থেকে গিয়ে বলে যে তোমাদের মধ্যে খালিদ বিন ওয়ালিদকে আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন কেন? আমাদের বাদশা পাঠিয়েছেন, উনি গেলে বাদশা সুরে করতে চান, লড়াই করতে চান না, তবে খালিদ যেতে হবে। আবু বাইদা ইবনুল জাররাহ বলেন তোমরা এই কথা মনে করো না, মুসলমান একবারে নির্বোধ, খালিদ বিন ওয়ালিদকে দেওয়া হবে না। বলে কেন? খালিদ বিন ওয়ালিদকে দেওয়া হবে না এই কারণে তোমাদের দুরভিসন্ধি উদ্দেশ্য মতলব বাড়ানা। বলে কি করে বললেন? সন্ধির নিয়ম হলো সেনাপতিকে প্রস্তাব দিতে হয়। আমি সেনাপতি, সাধারণ সৈনিকের সাথে তো কোনো চুক্তি হয় না। আমার নাম না হইয়া খালিদের নাম কোখানে, তাহলে বোঝা যায় তারে নিয়ে তোমরা উদ্দেশ্য ভালো না, সুতরাং দেওয়া হবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া ঘোড়ার উপরে উঠে গেছেন। উঠতে বলে হে সেনাপতি, সন্ধি করা আমার নবীর সুন্নাত, আমি গেলে যদি তারা মানে তাহলে নবীর সুন্নাত পালন করার জন্য আমি আপনি সেনাপতির হুকুম অমান্য করতে বাধ্য। আমার নবীর সুন্নাতটা আমি জিন্দা করি, আমি গেলে যদি মানে অসুবিধাকে আমি যাই। ঘোড়ার উপরে যখন উঠে গেছে, আবু বাইদা ইবনুল জাররাহ বলেন ঠিক আছে আপনি যান, তবে আপনার সাথে
আরো 99 জন নিয়ে যান। 99 জন নিয়ে গেল। সেখানে যাওয়ার পরে গিয়া দেখে 3 লক্ষ সোলজার স্বর্ণ দিয়ে লাইন ধরে দাঁড়া করে গেট তৈরি করেছে, তরবারির গেট। এদিকে সৈন্য তরবারি, এরাও এদিকে দিয়া এমন ভাবে নিচু করে গেট তৈরি করেছে যে হিরাক্লিয়াসের দরবারে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হয়। আর অর্ডার হইল, যখন ভিতরে ঢুকে পড়বে তার মাথা থাকবে নিচে আর তরবারি থাকবে কুশের ভিতরে, তখন তার বের করতে পারবে না, তখন তাকে মেরে ফেলা হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গেটের সামনে গিয়ে বলে, তরবারির গেট সরাও। কনা এটা সামরিক সম্মান, আর ওয়ালার দেওয়া হচ্ছে আপনাকে, ঢুকেন। উনি বলেন, এই জাতের গার্ড ও ওয়ালারের দরকার নেই। কেন? তোমাদের গেট দিয়ে ঢুকতে গেলে মাথা নত করতে হয়। আমরা এই মাথা জীবনে বহু মূর্তির সামনে নত করেছি। ঈমান আনার পরে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তির সামনে সম্মান দেখাবার জন্য মুসলমান মাথা নত করে না। সুতরাং তোমাদের গেট সরাও, আমি ঢুকবো না। ওরা ঢুকতেই হবে। সরাবি না লাগতে দিতাম? যদি না সরাও, একটা লাগতে দিব, তখন আর এই তরবারের গেট ওর থাকতে হতো না। ঘুমাই গেছেন মনে হয় আপনারা? রক্ত ঠান্ডা হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি সাহস! এমনি ডাক দিয়া কয়, এইটা কই আইছে জানো? বলে জানি না, বুঝে আইছি। বাদশা জিগায় চিল্লা চিল্লি কিসের শোনা যায়? বলে খালিদ বিন ওয়ালিদ আসছে, কিন্তু এটা দিয়ে ভিতরে ঢুকে না, উষ্টায় বলে হলাই দিব। বাদশা কয়, গেট সরাও, লোকটারে একটু দেখে নেন। ভিতরে নেওয়ার পরে সেখানে আরো 90,000 সোলজার রিজার্ভ রাখছে, না জানি কোন ঘটনা বলাইলা। 100টা চেয়ার দিছে বসার জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকেই প্রথম চেয়ারটা দেখেই এটা উল্লায় এক সাইডে রেখে দিয়েছেন। যেই মাত্র উনি হলাই দিয়েছেন, 100 জনের সেনাপতি তো সর্দার তো উনি, বাকি 99 জন আমরা হলাই দিলাম, এরা ওরা হলাই দিছে। দিয়া খালিদ বিন ওয়ালিদ বাদশার সাথে গিয়ে আলু লাগাইয়া বসে। আর বাকিরা গোল বেড দিয়ে বসে, যেমন বোঝা যায় আরবি নুন বানাইছে, নুন। আর নক্তা হইল খালেদ, নুনের নক্তা। এমনি ডাক দিয়া কয়, তোমরা চেয়ার দিলাম, চেয়ারও বসো না, আরুর সাথে আরু লাগাই বসো, তোমরা নিচে গুল দিয়ে বেড দিয়ে বসো। মুসলমান এখনো সভ্যতা শিখছে না। এই চেয়ারও বলে না কেন? বলে চেয়ারও না বসার কারণ হইল, আমাদের রসুল বলেছেন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। তোমার চেয়ারের পায়ার মধ্যে স্বর্ণ লাগাই, এর লেগে এই চেয়ার আমরা বসিও নাই, দেখতেও চাই না, হারাই দিছি উল্টে। আরুর সাথে আরো লাগাই বসে কেন? বলে এটা পরে কোন আগে কও আনছো কেন? চুক্তি করবো লেগে আনছো নি? বুঝলে হ, তুই কও চুক্তি প্রথম নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা করে নাও, তুমি আর আমি মুসলমান ভাই ভাই, আর কোন ঝগড়া ফাসাদ নাই। ওই কথা কইলে তো তোমরা দল হয়ে গেলাম কি? খালিদ বিন ওয়ালিদ বলেন, হ্যাঁ, স্বজ্ঞানে স্ব ইচ্ছায় যদি কেউ মুসলমান না হয়, ইসলামের পক্ষ থেকে মুসলমানের পক্ষ থেকে কোনো চাপাচাপির বিধান নাই। জোর করে তোমার মুসলমান বানানো হবে না, স্ব ইচ্ছায় স্বজ্ঞানে হইতে হবে। এখন যখন তুমি মানতে রাজি না, তো ঠিক আছে, আল্লাহর জমিনে থাকতে হইলে আল্লাহ ওয়ালারে ট্যাক্স দিয়ে থাকতে হবে। জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আলু বাতাস আল্লাহ। সুতরাং এখানে আল্লাহ ওয়ালারে ট্যাক্স দিয়ে থাকতে হইব। হও, ট্যাক্স দিবানি। এটা তো অপমানের কথা, অপমান না, এটা মানতাম না। এমনি খালিদ বিন ওয়ালিদ কুশের ভিতর থেকে টান দিয়া তরবারিটা বাইর করিয়া বাদশার কল্লার উপর দিয়ে একটা গুর্তি দিছে।
দিয়া হয় তাহলে 3 নম্বর ফায়সালা এটাও সেমনি খালি একটা গুড়ানি দিছে একটা সিবা মারছে আমি শুনছে তো খালিদ বিন ওয়ালিদ একটা সাদা তরবারি বের করে কিন্তু সারা আকাশে খালি তরবারি দেখা যায় নিচের দিকে হওয়ার সময় মনে হয় যে 60,000 হরতেছে এর লোকে ফেলে সিবা মারছে কিন্তু এরপরও একটা বাদশা তো একটু সাহস রাখল লাগে অহংকার দেওয়া হয় এ খারাপ কোথায় তুমি দৃষ্টতা দেখাও তুমি কি অনুমান করতে পারোনি 3 লক্ষ সোলজার দেখে এসেছ রিজার্ভে রাখছি 90,000 এখন হুকুম দিলে তোমাকে 3,90,000 টুকরা করে ফেলবে আমরা শোনা এরা কি ইয়ার মুখের ময়দান এরা হিরাক্লিয়াসের রাজ দরবার খালিদ বিন ওয়ালিদ মুস্কি কোনো ভয় নাই মুস্কি হাসি দিয়া কয় এটা বুঝা শুনেই তোমার আডুর সাথে আডু লাগাইয়া আগুই বইছি যেমন তরবারি দিয়া গলা লাগাল হওয়া বাদশা শোনো তোমার জবান থেকে যদি ওয়ার্ডার বের হয়ে যায় খালিদকে হত্যা করার জন্য আমার যদি হায়াত না থাকে হয়তো 3,90,000 টুকরা হতেও পারি কিন্তু শুনে রাখো অর্ডারটা বের হওয়ার সাথে সাথে খালেদের তরবারি যখন গর্জে উঠবে তখন তোমার দেহের থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে আর আমি তোর লাশ দেখে শহীদ হবো খালেদের লাশ তোর কপালে নাই দেখাস এমনি হয় তোমরা যেমনি হয় এমনি আছে এই খালেদের আজকে ভাবার হইলো কইলে খালেদের বাহাদুরি নয় খালিদ বিন ওয়ালিদ তো উহুদের যুদ্ধে আলীর সামনে দাঁড়াতে পারিনি আমির হামলার সামনে দাঁড়াতে পারিনি তাই পলায়ন করে পাহাড়ের পিছন দিয়ে গিয়ে হামলা করেছিল সম্মুখ পথে যুদ্ধ করার মতো খালিদ আলীর সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না হযরত আমির হামলার সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না এই খালিদ এত শক্তিশালী হলেন এটা তার নিজস্ব ক্ষমতা নয় আল্লাহর ওয়াদা তোমরা যদি সত্যিকার মুসলমান হও আমি আল্লাহ ওয়াদা দিলাম সব জায়গায় বিজয়ী হবে পরাজয় কোনোদিন তেল বুসে খায়